আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মগজ ভুনার রেসিপি নিয়ে চলে এলাম। গরুর মগজ ভুনা পছন্দ করেন না এমন মানুষ খুবই কমই আছেন। এটা কিন্তু হাই ক্যালোরি সম্পন্ন। যাদের হাই প্রেশারের প্রবলেম আছে তাদেরকে কিন্তু একটু বুঝে খেতে হবে। চলুন তাহলে মূল রান্নায়। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি দিতে হয় মগজে। এখন আমি একটা তেজপাতাকে ২ টুকরো করেছি আর গরম মসলা দিয়ে দিলাম। দিয়ে আবার ভেজে নিব। আর বেশি ভাজবো না আমি, হালকা ভেজে নিব। এখন আমি মসলা বাটা দিয়ে দিব। লবণটা আগেই দিয়ে দিলাম যাতে গায়ে ছেটা না পড়ে। আর মরিচ বাটা দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি, রসুন বাটা 1/2 চামচের একটু বেশি, আদা বাটা 1/2 চামচের একটু বেশি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। হলুদ 1 চামচ দিয়ে দিয়েছি। ধনিয়া 1/2 চামচের একটু বেশি, জিরা 1/2 চামচের একটু বেশি, গরম মসলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে নেড়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। তেলটা ভেসে উঠেছে, এখন দিয়ে দিলাম মগজটা। আচ্ছা, মগজটা আমি ভালো করে ধুয়ে রক্তের শিরার মতো থাকে ওগুলো পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে না কেটে আস্তটাই দিয়ে দিয়েছি। আর কিভাবে আমি ছোট ছোট পিস করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটাকে একটু নেড়ে কষিয়ে নিব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার বন্ধু হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করব। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিট পরে ফিরে এলাম। মগজটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। আমাদের বাসায় সবাই ঘন্টটাই পছন্দ করে, এজন্য আমি আধা ঘন্ট করে নিব। আধা ঘন্ট করতেই কিন্তু আমার এটা অনেকটা কষানো হয়ে গেছে এবং রান্নাও হয়ে এসেছে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর গ্যাসের ফ্লেমটা রাখবো লোয়ের থেকে একটু বেশি, বেশি দেয়া যাবে না। ৫ মিনিট পরে ফিরে এলাম। আরেকটা কথা, মগজ কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে নিচে যেন লেগে না যায়। আর নিচে লেগে গেলে স্বাদও যাবে এবং খেতে তো একদমই ভালো লাগবে না, সেটা লক্ষ্য রাখতে হবে। এখন ঘ্রাণের জন্য আমি ২ টা কাঁচামরিচ চিড়ে দিলাম, বেশি দেয়া যাবে না। আপনারা লবণটা চেক করে নেবেন। আমার সব পারফেক্ট আছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে দেখতেই। খেতেও অনেক মজা হয়েছিল। আশা করছি আপনারা ওইভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।